প্রথম কথা, এই ভিডিওতে আমি কিছু হাইওয়ের ক্লিপ অ্যাড করছি। এটা দেখানোর জন্য যে অনেকের ভিতরেই একটা ভুল ধারণা আছে যে শুধুমাত্র আমরা যারা বাইকার থাকি তারাই খুব স্পিডিং করি। সো সেই ভ্রান্ত ধারণাটা দূর করার জন্য আমি কিছু ক্লিপ অ্যাড করছি, যেখানে আসলে দেখতে পাবেন যে ফ্যামিলি কারও কীভাবে স্পিডিং করতেছে হাইওয়েতে। আই এম নট ট্রাইং টু বি জাজমেন্টাল, জাস্ট টু ওপেন সাম আইজ যে আসলে স্পিডিংটা সবাই করে, but every time there is a mishap or something, everyone blames bikers. সেকেন্ডলি, বাইকাররা হাইওয়েতে কী ধরনের ট্রাবল ফেস করে সেটাও একটু দেখানোর চেষ্টা করছে। অ্যান্ড থার্ডলি, এখানে আমার বাইকের কিছু প্রবলেম হয়েছিল সেগুলোও একটু দেখানোর চেষ্টা করছি, এবং অ্যাকচুয়ালি কী হয়েছিল সেটাও ভিডিওতে ডিটেলস জানানোর চেষ্টা করেছি। Round one. Fight! NANI?! お前はもう死んでいる。Round two. Fight! Finish him! যাই হোক, মানিক ভাই আর আমি বের হয়েছিলাম আসলে কিশোরগঞ্জের নিকলি যাওয়ার উদ্দেশ্যে। প্ল্যান ছিল আসলে আমরা নিকলি যাবো, নিকলি থেকে মিঠাপুর চলে যাব, কিন্তু যে কোনো কারণেই হোক আমার বাইকের আসলে প্রবলেম হওয়ার কারণে মানিক ভাই ফাইনালি একাই নিকলি এবং মিঠাপুর গিয়েছিলেন। আমি কিশোরগঞ্জের কাছ থেকে ব্যাক করে চলে আসছি। হ্যাঁ, আচ্ছা, ব্যাটারি চার্জ দেওয়ার দোকান আছে আশেপাশে? হ্যাঁ, সামনে 14 গ্রামের ওখানে গেলে পাওয়া যাবে। বললো 7 কিলো, তো 7 কিলো আছে, পাওয়া যাবে ওখানে। আছে আরেকজন আছে আর কি। ব্যাটারি চার্জ দেওয়ার দোকান পাওয়া যাবে তো ওখানে? কাহিনী মোস্ট প্রবাবলি ব্যাটারি ডাউন হয়ে গেছে। কীভাবে হয়েছে আই ডোন্ট নো, বাট ব্যাটারি ডাউন হইলে একবার স্টার্ট হইলে তো স্টার্ট থাকার কথা, সেটাও স্টার্ট থাকছে। সেটা একটু স্টার্ট নিয়ে আবার বন্ধ হয়ে যেতেছে। কোনো প্লাগের সমস্যা, কারণ কিন্তু প্লাগের সমস্যা।
এই হচ্ছে ঘটনা, কাটেই থাকে না। তো যাই হোক, একটা গ্যারেজ পেয়ে আমি একটু আসলে খুব হোপফুল ছিলাম যে আসলে প্রবলেমটা সর্ট আউট করা যাবে। এখানে আমি আসলে 10-15% আসলে ব্যাটারি রিচার্জ করছিলাম, রিচার্জ করে আবার জার্নি শুরু করছি। কিছু দূর এসেই বাইকে আবার সেম প্রবলেমটা দেখা দিল। সো তখন আমি মোস্ট প্রবাবলি 14 গ্রাম কুমিল্লার কাছাকাছি, কুমিল্লা পার হয়ে একটু সামনে আসছি। ওই জায়গায় আসার পরে আবার সেম প্রবলেমটা দেখা দিল। তখন ব্যাটারি ওই জায়গায় ফুল চার্জ করছে, যেহেতু শুক্রবার ছিল এবং তখন প্রায় জুমার টাইম হয়ে গেছিলো, তাই আর রিস্ক নিতে চাইনি। ওখানেই আমি ঘন্টাখানেক ওয়েট করছি এবং ব্যাটারি কমপ্লিটলি রিচার্জ করে তারপরে আবার জার্নি শুরু করছি। হ্যালো, হ্যাঁ মানিক ভাই, কই? হ্যাঁ কই? আমি নরসিংদীর রাস্তা দিয়ে আইতে, নরসিংদীরের দিকে না পার হয়ে যাই। না না, লাঞ্চ করছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে বসেন, আমি আইতেছি। শিবপুর, রাইট? ব্যাটারি রিচার্জ করার পরে ঠিকঠাকই আসলে সব চলতেছিল। যাই হোক, আমার চালাকচর বাজার আসার পর, কিশোরগঞ্জ কটিয়াদির আগে চালাকচর বাজারে আসার পরে বাইকে আবার সেম প্রবলেমটা দেখা দিল এবং তখন প্রায় 5টা 5:30টার মতো বেজে গেছে। এখানে আবার ব্যাটারি ফুল রিচার্জ করছি, রিচার্জ করে কটিয়াদি পর্যন্ত আমি গিয়েছিলাম। কটিয়াদির পরে আসলে আমি কিছুতেই আর ভরসা করতে পারতেছিলাম না যে এরপরে আমি সামনের দিকে আগাই, কারণ আমার মনে হচ্ছিল বাইকটা যদি আবার প্রবলেম করে তাহলে মানে ইট উইল বি ভেরি হেক্টিক। মোরওভার যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সো আমার মনে হয়েছে যে এখন ফগ লাইট জ্বলবে, বিভিন্ন লাইট জ্বলবে, সো ব্যাটারির উপরে আরও বেশি স্ট্রেস পড়বে এবং হয়তো দেখা যাবে কোনো একটা অকওয়ার্ড সিচুয়েশন পড়ে যাইতে পারি। তাই আমি আর সামনের দিকে না আগায় আসলে ব্যাক করছি এবং ফাইনালি আসলে আই থিঙ্ক ইট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন, কারণ আমি যদি ডিলে করতাম তাহলে আসলে পরবর্তীতে ব্যাটারি যে চার্জ দেওয়া বা ব্যাটারির কোনো ইস্যু হইলে আমি কোথাও কোনো সাপোর্ট পাইতাম না। পরবর্তীতে আমি ওখান থেকে এসে আবার কাঁচপুরের এই জায়গায়, মোস্ট প্রবাবলি কাঁচপুর ব্রিজের এদিকে আবার ব্যাটারি ফুল রিচার্জ করছি। ব্যাটারি আবার রিচার্জ করতে গেছি, তখনই কিছুটা ট্রাবল হয়েছে আসলে, কারণ দোকানপাট অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। আমি ফাইনালি কাঁচপুর থেকে যখন ব্যাটারি রিচার্জ করে রওনা দিছি তখন বাজে রাত 11টা। সো একটু রিস্কি ছিল, আমার কাছে একটু রিস্ক মনে হচ্ছে, কারণ পথে খুবই বৃষ্টি ছিল। কিন্তু যাই হোক, আমি আসলে কোথাও দাঁড়াই নাই, কাঁচপুর থেকে একটানে আমি আবার চট্টগ্রাম ব্যাক করছি। মজার ব্যাপার হোক আর লাকি যেটাই হোক না কেন, বাইজিৎ লিংক রোডের মুখে আসার পরে আবার বাইকের ব্যাটারি ট্রাবল দিচ্ছিল। কিন্তু যাই হোক, বাইজিৎ লিংক রোড থেকে আমার বাসা খুব বেশি দূরে না, সো আমি খুব একটা প্রবলেম ফেস করি না। একটু ধাক্কা দেওয়াতেই বাইক স্টার্ট হয়ে গেল এবং আমি বাসা পর্যন্ত আসতে পারছি। অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয়েছিল সেটা দ্যাট ওয়াজন্ট এ ব্যাটারি প্রবলেম। অ্যাকচুয়ালি প্রবলেম ইজ ব্যাটারি ওয়াজন্ট রিচার্জিং। এর মেইন রিজন ছিল যে ম্যাগনেটিক কয়েলে আসলে প্রবলেম হয়েছিল। যে কোনো কারণেই হোক, আসলে ম্যাগনেটিক কয়েলটা মনে হয় অনেকগুলো কয়েল আসলে পুড়ে গেছে। মোস্ট প্রবলি এখানে তো 9টা তার কয়েল থাকে,
সো এর মধ্যে ম্যাক্সিমামই আসলে পুড়ে গেছিলো আর কি। এটা হওয়ার পেছনে রিজন যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ট্যুরে যাওয়ার 3-4 দিন আগে আসলে আমার সুইং আর্মের চেইন টেনশন অ্যাডজাস্ট করার যে বোল্ট সেটা আসলে লক হয়ে গেছিলো, কিছুতেই এটা মুভ করানো যাচ্ছিল না। সো সেটাকে খোলার জন্য আমরা আসলে একটু ঝালাই করছিলাম। সো কেন যেন আমার মনে হয় ঝালাই করতে গিয়ে আসলে ব্যাটারি ডিসকানেক্ট করা হয়। অ্যাজ এ রেজাল্ট আসলে হয়তো কিছু একটা হয়েছে, রেস্ট আসলে যাই না। পরবর্তীতে আমি আসলে এসে যেটা করছি, আমি ম্যাগনেটিক কয়েলটা চেঞ্জ করতে হয়েছে, ইভেন রেকটিফায়ার আমি চেঞ্জ করে ফেলছি, তারপরে ব্যাটারিও পাল্টাইছে। সো এই 3টে জিনিস আমাকে চেঞ্জ করতে হয়েছে: ম্যাগনেটিক কয়েল, রেকটিফায়ার, ব্যাটারি। এই 3টে চেঞ্জ করছি, অ্যান্ড আফটার দ্যাট আসলে আর কোনো ইস্যুস তৈরি হয়নি। এনিওয়েজ, আজকে এই পর্যন্তই। Hope you enjoyed the video. See you in the next one.